শুনছো? শুনছো? আমায় ক্ষমা করে দাও। এমন খেলা খেললো এই মেয়েটা যে নিজের পরিবারের সর্বনাশ এবার আমায় নিজেকেই করতে হবে। অসুরানী পৌলমী, আজ পুনরায় শুভ শক্তির কাছে অশুভ শক্তি পরাজিত হয়েছে, ভালোবাসার জয় হয়েছে। আজ পুনরায় আপনি পরাজিত হয়েছেন। দেবী সন্তোষী, সিংহাসন সিংহের মনে পুনরায় আসরিক প্রবৃত্তির জাগ্রত হওয়া এটারই সংকেত যে স্বাতীর জীবনে কঠিন পরিস্থিতি বৃদ্ধি পেতে চলেছে। আর রইল আমার পরাজিত হওয়ার কথা। যতক্ষণ দেবেশ আর সিংহাসন সিংহের মতো মানুষ মর্তলোকে রয়েছে, আমার অস্তিত্ব কখনোই সমাপ্ত হবে না। সন্তোষের ভাবনাকে প্রত্যেক দিক থেকে সাহায্য করার সমস্ত দায়িত্ব আমার, এটা মনে রাখবেন। স্মরণে আছে আমার। আর এটাও জানি যে আপনার পাওয়া নতুন শক্তির জেরে এই কথাগুলো বলছেন। আমি কেবল অসন্তোষ আর অশুভ শক্তির বিনাশের কথা বলছি দেবী পৌলমী, নিজের শক্তির পরিচয় দিচ্ছি না। অসন্তোষের শিকড় সমগ্র সংসারেই বিস্তার লাভ করেছে, মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এটা সমাপ্ত করা কারোর পক্ষেই সম্ভব নয়। ছলনার দ্বারা আপনি যত শক্তি প্রাপ্ত করুন না কেন, আমি কিছুতেই পরাজয় স্বীকার করব না। এই যুদ্ধ নিরন্তর চলবে। সময় সাক্ষী আছে, প্রত্যেক যুগে ভালোবাসার সামনে ঘৃণাকে নতমস্তক হতেই হয়। ভালোবাসার উপর আপনার অনেক বিশ্বাস। যদি ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হয় তাহলে? যদি ইন্দ্র স্বাতীকে ঘৃণা করতে শুরু করে তাহলে কি করবেন আপনি? নারায়ণ নারায়ণ, প্রণাম মাতা। অসুর রানী পৌলমী, অসুর রানী পৌলমীকে দেবর্ষী নারদের প্রণাম। এ আমি কি দেখছি অসুর রানী পৌলমী? পরাজয়ের জন্য তো মানুষদের মস্তিষ্ক অস্থির হয়, এখানে তো আপনিই অস্থির হয়ে উঠেছেন। না না না, অসুর রানী পৌলমী, আপনি ক্রুদ্ধ হবেন না। আমি তো আছি, মাতার কাছে আপনার হয়ে আমি প্রার্থনা করব। মাতা, আমি করজোড়ে আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি অসুর রানী পৌলমীর এই দশা, এই কষ্ট বোঝার চেষ্টা করুন। উনি তো বিশ্বাসই করতে পারছেন না যে উনি পরাজিত হয়েছেন। আজ্ঞে হ্যাঁ, দেবরাজ ইন্দ্রের পত্নী অসুর রানী পৌলমী, আপনি পরাজিত হয়ে গেছেন। মাতা, ইন্দ্রর মাতা সত্যের পথে চলে শুধুমাত্র নিজের পুত্রকেই রক্ষা করেননি, সাহায্য করেননি, বরং নিজের স্বামীকেও সত্যেরই মাপদণ্ডে মেপেছেন, শাস্তিরও ব্যবস্থা করেছেন। একজন স্ত্রীর কাছে এটা অনেক বড় ব্যাপার। নিঃসন্দেহে কুন্তী দেবীর এই ত্যাগ আর স্বাতীর সমর্পণ প্রশংসনীয় দেবর্ষী। আমি অত্যন্ত প্রসন্ন এটা দেখে যে স্বাতীর স্বভাব সম্পূর্ণ পরিবেশ এবং প্রত্যেক মানুষকে পরিবর্তিত করছে। মাতা, ভক্ত স্বাতীর মনে অপার ভক্তি, আর অবশেষে তার তপস্যার ফল সে প্রাপ্ত করেছে। দেবর্ষী, অনুচিত পথ ত্যাগ করে যদি মানুষ
সঠিক পথে চলে আর ঈশ্বরের ধ্যান করে, তাহলে সে তার তপস্যা আর ত্যাগের ফল অবশ্যই লাভ করে। সত্যি কথা মাতা, একদম সত্যি। নারায়ণ নারায়ণ। আমি জানি মা আপনার মনে কি চলছে এখন। বাবার বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো আর অত খারাপ কথা সহ্য করা সহজ নয়, কিন্তু আপনার এই পদক্ষেপের জন্য আমার ইন্দ্র ফিরে আসবে মা। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। সাথী, আমার ইন্দ্র ফিরে আসবে তো? মা, একদম চিন্তা করবেন না আপনি। সন্তোষী মায়ের কৃপায় ইন্দ্র ঠিক বেরিয়ে আসবে। দেখবেন, ও চলে এলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে ইন্দ্র, বলুন। তোমার ছুটি হয়ে গেছে। কি? আসল অপরাধী ধরা পড়েছে। সাথী, চলো আমার সঙ্গে, পরিবারের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ইন্দ্র, আর নয়, আমি এসে গেছি সাথী। আর নয়। তুমিও নিজের চোখে জল মোছো ইন্দ্র। দেখছো তো রিঙ্কি, সবার সামনে কেমন গিয়ে জড়িয়ে ধরলো। আরে লাজ লজ্জা বলে কিছু আছে নাকি সব বেঁচে দিয়েছে? মাতা, একটা কঠিন পথের পর আজ সেই দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের হলো, যার জন্য আমরা বহুদিন ব্যাকুল ছিলাম। ভক্ত সাথী আর ইন্দ্রর মিলন। কিন্তু মাতা, একটা প্রশ্ন আছে যা বহুদিন ধরে আমায় বিব্রত করছে, আর তা হলো এই যে ভক্ত সাথীর জীবনের তপস্যা, তার সংঘর্ষ কি সমাপ্ত হলো মাতা? দেবর্ষি, প্রত্যেক যুগেই
এমন তপস্বী এসেছেন যারা এক স্থানে বসে ঈশ্বরের ধ্যান করেছেন। ওনাদের সাধনার একমাত্র উদ্দেশ্য ছিল কেবল ঈশ্বরের একবার দর্শন পাওয়া। কিন্তু এটা কলিযুগ, এখানে জীবনটাই এক তপস্যা। যদি একজন প্রকৃত ভক্ত নিজের তপস্যা পূর্ণ করে তবে তার আরাধ্য তাকে দর্শন দেন আর তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। সাতিকে স্বয়ং ত্রিদেব আশীর্বাদ দিয়েছেন। একজন প্রকৃত ভক্তের কাছে এর থেকে বড় বিজয় আর কি হতে পারে? মাতা, এ বিজয় কেবলমাত্র সাতির নয়, বরং আপনারও। আপনি ধন্য মাতা, ধন্য আপনি। আপনাকে প্রণাম মাতা, শতকোটি প্রণাম। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, দেখা করো সবার সঙ্গে। তুই ঠিক আছিস তো বাবা? তোকে ছাড়া আমি একদিনও ঠিক করে ঘুমোতে পারিনি। আমি এসে গেছি তো মা, এবার সব ঠিক হয়ে যাবে। কাকে? ইন্দ্র, তুই ভাবতেও পারবি না তোকে আমরা কতটা মিস করেছি। কাকা, বাবা কোথায়? সবাই এইভাবে কেন দাঁড়িয়ে আছে? বলো আমাকে, বাবা কোথায়? তোর বাবা কি হয়েছে বাবার? জেলে আছে। কি কি বলছো এসব? বাবলির খুন তোর বাবা করেছেন। এই ইন্সপেক্টর, এখানে তো নিয়ে এলে আমাকে, কিন্তু মনে রেখো বেশি দিন ধরে রাখতে পারবে না। 1 মিনিট ইন্সপেক্টর। সিংহাসন বাবুর উকিল আমি। কথাটা কিন্তু ঠিক যে এত শীঘ্র বিজয়ের আনন্দ উপভোগ করতে নেই। দেবী সন্তোষী, আপনি তো এটাই করলেন। একদম সঠিক বলেছেন অসুরানী পৌলমী। দেবী সন্তোষী, দেবর্ষী নারদ সঠিক বলেছিলেন। আমার কষ্টটা আপনার বোঝা উচিত, কিন্তু আমি বলবো যে আপনার ভক্তের কষ্ট অনুধাবন করার জন্য প্রস্তুত থাকা উচিত। কারণ সিংহাসন সিংহের প্রহার সাতির জীবন অত্যন্ত দুর্বিষহ করে তুলবে। ওই ভিডিওটা আমি লেলার কাছ থেকে পেয়েছিলাম ইন্দ্র, আর সেটা থেকেই জানতে পারি যে বাবলিকে বাবাই গুলি করেছিলেন। বিশ্বাস তো আমারও হচ্ছিল না, কিন্তু এটাই সত্যি। জেনেই হোক বা না জেনে এই পাপ তোর বাবাই করেছে। সাথী, একটা কথা বলো, ঘটনাস্থলে বাবা পৌঁছলেন কি করে? মানে ওনার আগে তো আমি পৌঁছেছিলাম ওখানে। আমি জানি না উনি কখন পৌঁছেছিলেন ইন্দ্র, কিন্তু এই ভিডিওটা মিথ্যে নয়। আর এই ভিডিও পুলিশের কাছে পৌঁছলো কি করে? আমি যাচ্ছিলাম তোমার কাছে ভিডিওটা দেখানোর জন্য, কিন্তু রাস্তায় দেবেশ আর বাবা আমার পিছু নিয়েছিলেন, তাই
আমি বাড়িতে এসেছিলাম মাকে ওই ভিডিওটা দেখাতে। স্বামী আর ছেলের মধ্যে যে কোনো একজনকে বাছা আমার পক্ষে যথেষ্ট কঠিন ছিল। আমি তোকে বলতে পারবো না যে আমার মনের অবস্থা কেমন। ইন্দ্র, আমায় ক্ষমা করে দে, আমার কাছে আর কোনো পথ ছিল না। মানে বাবাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত তোমাদের দুজনের ছিল? ইন্দ্র, তুই চিন্তা করিস না, বাবাকে জেল থেকে ছাড়ানোর রাস্তা আমরা ঠিক খুঁজে বের করব। ইন্দ্র, মা, যেতে দিন ওকে, কিছুক্ষণ একা থাকতে দিন। আমার মতো ও হয়তো এটা মেনে নিতে পারছে না। মাতা সিংহাসন সিংহ বাবলিকে হত্যা করলো, আর ভক্ত সাথী এবং ইন্দ্রর মা তাকে কারাগারে পাঠালো। এই সত্য অত্যন্ত কঠোর মাতা। তাহলে কি মাতা, ইন্দ্র তার মায়ের এই ত্যাগ এবং বলিদানের মূল্য কি কোনো দিনও দিতে পারবে? এটা তো আসন্ন সময়ই বলবে দেবর্ষী। মাতা, ইন্দ্র কন্যা সাথীকে খুবই ভালোবাসে। আমার তো বোধ হয় যে ভক্ত সাথীকে সে অবশ্যই বুঝবে। আর মাতা, সাথীকে পাওয়ার জন্য ইন্দ্র অনেক তপস্যা এবং ত্যাগ করেছে। মাতা, মনে হচ্ছে যে ভক্ত সাথী এবং ইন্দ্রর এক হওয়ার সময় হয়ে এসেছে। বাবা, ইন্দ্র, কেমন আছিস ইন্দ্র? তুই ভাবতে পারবি না, তোকে বাইরে দেখে আমার কত আনন্দ হচ্ছে রে। আর তুমি ভাবতে পারবে না তোমাকে জেলের ভেতরে দেখে আমার কতটা কষ্ট হচ্ছে। ইন্দ্র, তোরও কি মনে হয় আমি ভুল করেছি? ইন্দ্র, আমি যদি বাবলিকে না মারতাম, ও তবে সাথীকে মেরে ফেলতো। ওর দিকে বন্দুক তাক করে রেখেছিল বাবলি, বাধ্য হয়ে আমাকে গুলি চালাতে হয়। তবে যার জন্য আমি নিজের প্রাণ সংকটে ফেললাম, সেই আমাকে এখানে। তুই বিশ্বাস করতে পারবি না, আমি সাথীর কত হাতে পায়ে ধরেছি, ওকে বলেছি যাতে পুলিশকে প্রমাণ না দেয়, কিন্তু ও তোর মায়ের সঙ্গে মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিল, যাতে মেয়েরাই বাড়িতে রাজত্ব করতে পারে। কিন্তু বাবা, যদি তুমি সাথীকে বাঁচানোর জন্য গুলি করে থাকো, তাহলে ওকে জেলে যেতে দিলে কেন? ইন্দ্র, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি চেয়েছিলাম যাতে দেবেশ জেলে যায়, ও সাথীর সঙ্গে যে অন্যায় করেছে তার শাস্তি যেন পায়। কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ওলট পালট হয়ে গেল। এত বছর ধরে যে সম্মান, যে প্রতিষ্ঠা তোর বাবা অর্জন করেছিল, তা এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। এই প্রথমবার সিংহাসন সিংহের এমন খারাপ সময় এসেছে যে তাকে জেলের হাওয়া খেতে হচ্ছে। আমার আপনজনেরা, আমার পরিবার এমন বিশ্বাসঘাতকতা করলো যে আমি এখানে। ঈশ্বর জানেন এখন আদালত আমাকে কি শাস্তি দেবে, যাবজ্জীবন দেবে নাকি ফাঁসি দেবে। আমি হতে দেব না বাবা, আমি আছি তো, কিচ্ছু হতে দেব না। নারায়ণ নারায়ণ। মাতা, দুষ্ট সিংহাসন সিং ইন্দ্রর উপর তার সম্পূর্ণ প্রভাব খাটাচ্ছে। দেবর্ষী, ভয় মানুষের জন্মগত প্রবৃত্তি। অনেক সময় মানুষ নিজের ভয়কে লুকোনোর জন্য মিথ্যে বলে থাকে আর সম্পর্ককে নিজের মতো করে চালিত করার চেষ্টা করে। এখানেও সেটাই ঘটছে। সিংহাসন সিংহ তার পুত্রকে যে কোনো প্রকারে নিজের পক্ষে আনতে চায়। অর্থাৎ মাতা, এবার একই গৃহে অবিশ্বাস এবং পারস্পরিক সম্পর্কে ভাঙন ধরবে। দেবী সন্তোষী, এক্ষুনি আপনি দেব সভায় উপস্থিত হন। প্রণাম ত্রিদেব। প্রণাম মাতা। নারায়ণ নারায়ণ। প্রণাম ত্রিদেব।
প্রণাম মাতা। দেবী সন্তোষী, আমার এবং নারায়ণের রচিত এই প্রতিযোগিতায় আপনি সফল হয়েছেন। মনুষ্য ধর্ম এবং দেব ধর্ম এই দুটোকেই আপনি অত্যন্ত গভীরভাবে পালন করেছেন। এবার আপনার পরীক্ষা স্বয়ং মহাদেব নেবেন। সংসারে যেখানে সত্য সেখানেই শিব। প্রত্যেক জীবের অন্তরে শিবের বাস। শিবকে যদি পেতে হয় তাহলে নিজের অন্তরকে জাগ্রত করতে হবে। মানুষ যদি বাহ্যিক আবরণেই আবদ্ধ থেকে যায় তাহলে শিবের কাছে কখনো পৌঁছতে পারবে না। তাই বুদ্ধি, ভাবনা, চিন্তা, রাগ আর সম্পর্ক সবকিছুরই ঊর্ধ্বে যেতে হবে। কারণ শিব মানেই পরম জ্ঞান। আপনি বুঝতে পারছেন তো দেবী সন্তোষী আমি কি বলতে চাইছি? নারায়ণ, আমি মহাদেবকে বোঝবার কেবল চেষ্টা করতে পারি। দেবী সন্তোষী, আপনি কি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত? হ্যাঁ মহাদেব। দেবী সন্তোষী, আপনার পরীক্ষা আরম্ভ করার পূর্বে আমি আপনাকে একটি কাহিনী শোনাতে চাই। আপনি হয়তো জেনে খুশি হবেন যে এই কাহিনীর অন্যতম চরিত্র স্বয়ং দেবর্ষি নারদ এবং আদিশক্তি দেবী পার্বতী।